কিছু আমলদার মুসলিমও এমন হবে যাদের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন হাবা মানসুরা, একেবারে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন। এই হাদিস আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ বার্তা দেয়। হাদিসটি ইবনে মাজাহ এসেছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم لأعلمن أقواما من أمتي يأتون يوم القيامة بحسنات أمثال جبال تهامة بيضاء। আখির জামানার পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলোরে আমি চিনি, আমি জানি। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, তিহামা অঞ্চলের শুভ্র বড় বড় পাহাড় সমান নেক আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। নামাজ অনেক, রোজা অনেক, যাকাত অনেক, একেবারে তিহামা অঞ্চলের বিশাল বিশাল সাদা সাদা পাহাড়ের মতো আমল নিয়ে উপস্থিত হবে। আখির জামানার পয়গম্বর বলেন, ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলগুলোকে ধূলিকণায় পরিণত করে দেবেন। আল্লাহু আকবার। সাওবান রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা জাল্লিহুম লানা আল্লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। হে আল্লাহর নবী, এরা কারা? এদের পরিচয়টা বলে দেন, যাতে করে অজ্ঞাতসারে আমরাও যেন তাদের দলভুক্ত না হয়ে যাই, আমরাও যেন ওই কাফেলার মধ্যে না পড়ি। আপনি এদের পরিচয়টা আমাদেরকে বলে দেন, এদের পরিচয়টা আমাদেরকে জানিয়ে দেন। আমি বিশেষ করে আমার কলিজার টুকরো যুবক ভাইদেরকে বলবো, তরুণ ইয়াংদেরকে বলবো, এই হাদিসটা হৃদয়ে গেঁথে নাও। আজকে এই হাদিসের মিসদাক, এই হাদিসের বাস্তবতা, আমার মনে হয় আমাদের ব্যাপারেই আল্লাহ রাসূল এই কথা বলেছেন। হযরত সাওবান বললেন, সিফহুম লানা জাল্লিহুম লানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী এদের পরিচয়টা বলে দেন, এরা কারা, কি আমল তারা করে, কোন বদ আমলের কারণে, কোন খারাপ গুনার কারণে তাদের এমন করুণ পরিণতি হবে। আপনি চিন্তা করতে পারেন, তিহামা অঞ্চলের বিশাল বড় পাহাড়ের সমান আমল নিয়ে উপস্থিত। আখির জামানার পয়গম্বর বললেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম মিন জিলদাতিকুম, ও সাওবান শুনে রাখো, এরা তোমাদেরই ভাই, তোমাদেরই জ্ঞাতি গোষ্ঠী, তোমাদেরই বংশের লোক। সবচেয়ে ভয়াবহ কথা আল্লাহ রাসূল বলেছেন, ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, তোমরা যেরকম রাতের বেলা ইবাদত করো তারাও ইবাদত করে, তোমরা মাগরিবের সালাত পড়ো তারাও পড়ে, তোমরা ঈশার নামাজ পড়ো তারাও পড়ে, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো তারাও তাহাজ্জুদের নামাজ পড়ে। হে আমার প্রিয় ভাই, তাহলে এই কথা তো আমাদের জন্য, কোনো কাফের মুশরিকের জন্য তো আল্লাহ রাসূল এই কথা বলেন নাই। যাদের আমল কিয়ামতের দিবসে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করা হবে, এই কথা নবীজি কোনো কাফেরদের ব্যাপারে বলেন নাই। কেননা কাফের পাহাড় সমান আমল নিয়ে উঠবে না, আর পাহাড় সমান আমল মুসলমানরাই নিয়ে যাবে, মুমিনরাই নিয়ে যাবে। রাতের নামাজ মুসলমানরাই পড়ে। ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন। আখির জামানার পয়গম্বর বললেন, তোমরা যেরকম রাতের বেলা ইবাদত করো তারাও ইবাদত করে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল এই সকল ব্যক্তি হবে এরকম যারা নামাজি, যারা জামাতের সাথে নামাজ পড়ে, আবার তাহাজ্জুদের নামাজও পড়ে। তাহলে আবার আপনার মতো ইমানদার নামাজি ব্যক্তির জন্য আখির জামানার পয়গম্বর কঠোর বার্তা দিয়েছেন। ওয়ালাকিন্নাকুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা। আল্লাহর নবী বললেন, তারা তোমাদের ভাই, তোমাদের জ্ঞাতি গোষ্ঠী, তোমাদেরই বংশের লোক, তোমাদেরই পরিচয় তারা পরিচয় হয়। তোমরা যেরকম রাতের বেলা ইবাদত করো তারাও রাতের বেলা ইবাদত করে, তোমরা তাহাজ্জুদ পড়ো তারাও পড়ে, কিন্তু তাদের একটাই অপরাধ, ইদা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা। যখন তারা একাকী থাকে, নিবৃতে থাকে, কোনো মানুষ তাদেরকে দেখে না, ইনতাহাকুহা, আল্লাহর নিষিদ্ধ কাজে তারা লিপ্ত হয়ে যায়, আল্লাহ নিষিদ্ধ কাজে লিপ্ত হয়ে যায়। হে আমার কলিজার টুকরো ভাই, বেডরুমে তোমার দরজা বন্ধ, কেউ দেখে না, তোমার মাও দেখে না, তোমার বাবাও দেখে না, তোমার বড় ভাইও দেখে না, রুমটা তোমার থেকে সেপারেট। ওইখানে তুমি মোবাইলে কি কাজ করো আর না করো, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহ দেখেন। আজকের যুগে গোপন পাপ যেই পরিমাণ বৃদ্ধি হয়েছে, হাদিসটা যখনই পড়ি মনে হয় এই যুগের আমাদের জন্য আল্লাহ রাসূল হাদিস বলেছেন। বাহ্যিকভাবে তো আমরা বড় ভালো মানুষ, আমাদের লিবাস, আমাদের পোশাক,
আমাদের নামাজ সব কিছু ঠিক আছে, কিন্তু যখন গোপনে যাই কেউ দেখে না মানুষ, যখন ঘরের মধ্যে থাকি তখন আমি ভালো মানুষ কিনা আমি খারাপ মানুষ কিনা এটা আমার আল্লাহ জানেন, আমার আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এই কথা বলেছেন কাফেরদের ব্যাপারে, কিন্তু রাসূল বলেছেন মুমিন মুসলমানদের ব্যাপারে, ইবাদত গুজার মুসলমানদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। এটা আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে বলেছে। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কাফেরদের দিকে মনোনিবেশ করব, আর কাফেরদের কোনো আমল আমার কাছে কোনো মূল্যায়ন হবে না, সব কিছু আমি বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিব। তাহলে আমল বরবাদ হয়ে যাওয়া এটা কাদের কাফেরদের, কিন্তু নবীজি যাদের কথা বলেছেন তারা কাফের না, তারা মুসলিম, তারা মুমিন। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে ভয়ের জায়গা। এজন্য প্রিয় ভাই, গোপন পাপ থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যারা গোপন পাপ করবে এটা তাদের জন্য, এই হাদিস তাদের জন্য। তিরমিজির এক হাদিসের মধ্যে আখির জামানার পয়গম্বর বলেছেন জ্ঞানী কারা, বুদ্ধিমান কারা, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল ফাজির মান ইত্তাবা নাফসুহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী বলেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের হিসাব নেয়, যে ব্যক্তি কি করে নিজের হিসাব নেয়। আমরা যদি বুকে হাত দেই, চোখটা বন্ধ করে এই মুহূর্তে যদি বুকে হাত দেই, আর এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, মালাকুল মাউত এসে যদি এই মুহূর্তে আমার জানটা কবজ করে, আমি এবং আল্লাহ দুজনের মধ্যে আমার যে কমিউনিকেশন, আমি কি আল্লাহর কাছে পবিত্র আছে কিনা, আমি কি আল্লাহর কাছে নির্দোষ কিনা, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তে যদি আমরা মারা যাই, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো ভাই এই মুহূর্তে যদি মালাকুল মাউত আসে? এই জন্য চোখটা বন্ধ করে মাঝে মাঝে নীরবে একটু চিন্তা করবেন। কত জানাজা আমাদের চোখের সামনে যায়, কত মানুষের জানাজার নামাজ পড়ি, ওই খাটিয়ায় যিনি শুয়ে আছেন নিজেকে একটু ওই জায়গায় কল্পনা করি, 3 টুকরা সাদা কাপড়ে নিজেকে একটু কল্পনার জগতে আবৃত করি, নিজেকে একটু ওই খাটিয়ার উপরে রাখি, আর একটু কল্পনা করি আমাকে নিয়ে যাচ্ছে কবরস্থানে, অন্ধকার কবরে রাখা হয়েছে, সবাই চলে গিয়েছে, আমার দেহটা কবরের অন্ধকার কবরে পড়ে আছে। একটু চিন্তা করি ভাই, আল কাইয়্যিসু মান দানা নাফসা, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয়, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আর পরকালের জন্য আমল করে। আপনি বুদ্ধিমান এর অনেক ডেফিনেশন দিতে পারেন, আপনার ডেফিনেশনে আপনার সংজ্ঞায় বুদ্ধিমানের সংজ্ঞা অন্য হতে পারে। নবীজির সংজ্ঞা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের হিসাব নেয়। নবীজির সংজ্ঞায় ওই ব্যক্তি বুদ্ধিমান যে পরকালের জন্য আমল করে। ওয়াল ফাজির, পাপাচারী ওই ব্যক্তি, নির্বোধ ওই ব্যক্তি। আরেক রিওয়ায়াতে এসেছে ওয়াল আজিজ, অক্ষম নির্বোধ ওই ব্যক্তি। মান ইত্তাবা নাফসুহু হাওয়াহা, যে ব্যক্তি শুধু তার প্রবৃত্তির পিছনে ছোটে, তার প্রবৃত্তি, তার কুপ্রবৃত্তি, তা হচ্ছে তার রব, তার খোদা, সে তার নফসের গোলামি করে। ফজরের আজান হচ্ছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনের কণ্ঠে ধ্বনিত হচ্ছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, নফস বলতেছে শীতের মধ্যে ওঠা যাবে না, ঘুমাও। আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আল্লাহ বলেন হাবিব, যেই ব্যক্তি নফস পূজারী, নফসের পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে নফসকে রব বানিয়ে নিয়েছে, আপনি কি তাদেরকে জ্ঞানী মনে করেন? আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি কি মনে করেন তারা শ্রবণ করে, তারা বুঝে, তাদেরকে কি বিবেকবান মনে করেন? ইনহুম ইল্লা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। কার কথা? কার কথা বলেন? আজকের পৃথিবীতে মানুষ নফসকে পূজা করে। এই যে বস্তুবাদী যারা, আজকে যদি এই আয়াতের বাস্তবতা দেখতে চান, উদাহরণ দেখতে চান, আমি বলবো তামাম পৃথিবীর যত বস্তুবাদী আছে সবার জন্য আল্লাহ পাক এই আয়াত বলেছেন। এরা নফস পূজারী, এরা আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু এরা নফসের পূজা করে, নফসের গোলাম। ঠিক কিনা বলেন? নবীজি এটাই বলেছেন। ওয়াল ফাজির, আরেক রিওয়ায়াতে ওয়াল আজিজ মান
ইত্তাবা নাফসুহু হাওয়াহা, তার নফসকে, তার নিজেকে নফসের গোলাম বানায়। ওয়াতামান্না আলাল্লাহ, আর আশায় বসে আছে আমার জন্য মরার পরে কবরে ফার্স্ট ক্লাস সিট বরাদ্দ, আমার জন্য জান্নাতে ফার্স্ট ক্লাস সিট বরাদ্দ, একেবারে জান্নাতুল ফিরদাউসের টপ লেভেলে। নবীজি বলেছেন এর চেয়ে নির্বোধ, এর চেয়ে অক্ষম আর কেউ হতে পারে না। এজন্য আমাদের আমল করতে হবে পরকালের জন্য, আমল করতে হবে পরকালের জন্য, নিজের হিসাব নিতে হবে।